দর্শক আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আম্মু একটি কাজের কথা বলছে, করব করব বলে করা হয়নি। আজ ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যেই উঠে গেলাম আমাদের আম গাছে। ও মা, উঠে দেখি আম গাছের মধ্যে চাল কদু ধরেছে, তাও আবার একটি নয়, দুটি। এই যে দেখেন, আসলে আমি কিন্তু বসে থাকি না। এই যে আমার গাছে কিন্তু পেঁপে এসেছে, তার মধ্যে দুইটি পেঁপে পেকেছে, এই যে সুন্দর। আর কয়েকটা পেঁপে এখান থেকে খেয়েছিলাম। এই যে একটা পেঁপে রং আসছে, পাশাপাশি এই যে একটি গাছেও কিন্তু পেঁপে হচ্ছে। আর আমরা এই পেঁপেটা এখন কর্তন করব। এই যে এই পেঁপেটা, এই যে পেঁপে সুন্দর রং আসছে, দেখতেই পাচ্ছেন। সবজির জন্য আমার কাছে কলা এসেছে, কাঁচকলা, পরিপক্ত হয়নি। কিছুদিনের মধ্যে হয়তো পরিপক্ত হবে। কত বড় কাঁচকলা দেখেন, ঘাড়া এসেছে। আল্লাহ তাআলা দিলে অনেক কিছুই দেয়। দেখেন, আমি অযত্নে ফলায় রাখার পরেও কিন্তু এই গাছে কি সুন্দর কলা এসেছে। এই যে দেখেন, পাশাপাশি কিন্তু আমার আরেকটি গাছেও কিন্তু কাঁচকলা এসেছে। আমার এখানে অনেকগুলা কলা গাছ, আমার আরেকটি গাছে কলা। এই যে দেখেন, আমার আরেকটি গাছও কিন্তু পেঁপে এসেছে। আমি কিন্তু এইগুলা পলি দিয়ে ঢেকে রাখছি, জানি কারণ নজর না লাগে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক অনেক পেঁপে এসেছে। এই যে পলি দিয়ে ঢেকে রাখছি, জানি পানি পনিতে নষ্ট না হয়। এই যে দেখেন, আমার আরও একটি পেঁপে গাছ, এটার মধ্যেও কিন্তু অনেক পেঁপে এসেছে। পাশাপাশি এই যে এই গাছেও পেঁপে এসেছে। দেখেন, আমি কিন্তু আসলে আপনাদের বলি যে ফসল ফলালে কিন্তু নিজের অনেকটাই সবজির ঘাটতি পূরণ হয়। এই যে আমার আরেকটি গাছে পেঁপে এসেছে, আমি এগুলো পাকিয়ে তারপরে খাবো। দর্শক, আসলে আমার আম গাছের মধ্যে দুটি লাউ হয়েছিল। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটি লাউ গাছটা বোনা হয়েছিল, পরে আমি জাংলা না পেয়ে কিন্তু আমার আম গাছেতে উঠিয়ে দিয়েছিলাম। এই যে একটি লাউ, পাশাপাশি আরেকটি লাউ আপনাদের দেখাই। এই যে আমার আরেকটি লাউ কত বড়, জালি কুমড় আর কি বলে এটাকে, জালি কদু বলে। পাশাপাশি আমি আরেকটি, আমার যেহেতু পেঁপে গাছ আছে, কয়েকটি পেঁপে গাছ আছে, অযত্নে কিন্তু এগুলো বড় হয়েছে। এই যে একটি পাকা পেঁপে কিন্তু আমি সংগ্রহ করলাম, কিছুদিন আগে কর্তন করে নিয়ে আসলাম। দর্শক, আপনারা চাইলে আপনারাও নিজেরাও কিন্তু এরকম ফসল বা সবজি চাষগুলো করতে পারেন। আমার মতো অনেকেই কিন্তু এই সবজি চাষগুলো করে কিন্তু নিজের সবজির ঘাটতিগুলো পূরণ করতে পারেন।